আর এর মধ্যেই বাংলাদেশের পরিস্থিতি ফের বেগতিক আরোই, কারণ এমন প্রেক্ষাপটে ইউনূসের প্রস্তাব প্রত্যাখ্যান করা হলো। ব্যাংককে বিমস্টেক চলাকালীন বৈঠকের প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু সেই বৈঠকের প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়েছে। নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের প্রস্তাব ইউনূসের তরফ থেকে এসেছিল, সেই প্রস্তাবে সাড়া দিল না নয়া দিল্লি। বাংলাদেশের পরিস্থিতি আপনারা সেই ছবি দেখছিলেন, কট্টরপন্থীদের মিছিল, সেনাপ্রধানের পদত্যাগের দাবি উঠছে। এমন প্রেক্ষাপটে ইউনূসের যে বৈঠকের প্রস্তাব, সেই প্রস্তাব প্রত্যাখ্যান করা হলো। ব্যাংককে বিমস্টেক চলাকালীন বৈঠকের প্রস্তাব দেওয়া হয়েছিল নরেন্দ্র মোদীর সঙ্গে, প্রধানমন্ত্রীর সঙ্গে, কিন্তু সেই প্রস্তাব প্রত্যাখ্যান। আর এই বিষয়ে আরো বিস্তারিত তথ্য রাজীব চক্রবর্তী দেবেন। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি রাজীব। কি জানা যাচ্ছে, কি বলা হয়েছে নয়াদিল্লির তরফে? দেখো, বাংলাদেশ আগ্রহ প্রকাশ করলেও ব্যাংককে যে বিমস্টেক শীর্ষ সম্মেলন হচ্ছে, সেখানে নরেন্দ্র মোদী এবং মোহাম্মদ ইউনূস তাদের মধ্যে যে আনুষ্ঠানিক একটা বৈঠক করার সম্ভাবনা তৈরি হয়েছিল, বিশেষত বাংলাদেশ আগ্রহ প্রকাশ করার পরে, তা এখনো পর্যন্ত বৈঠক হচ্ছে না বলেই সূত্র মারফত খবর আসছে। এবং কূটনৈতিক মহল মনে করছে যে বাংলাদেশকে চাপে রাখছে ভারত, যেটা নয়াদিল্লি মনে করছে যে বাংলাদেশের তদারকি সরকারের প্রধানের সঙ্গে আলোচনায় বসার মতো পরিবেশ এখনো তৈরি হয়নি। বাংলাদেশের অভ্যন্তরে যেভাবে অশান্তি চলছে, যেভাবে সংখ্যালঘুদের উপর অত্যাচার চলছে, যেভাবে সেখানে সন্ত্রাসবাদীদের মদত দেওয়া হচ্ছে, এই পরিস্থিতিতে ভারত কোনোভাবেই বাংলাদেশের সঙ্গে আলোচনা চাইছে না। এবং সেক্ষেত্রে ভারতের তরফ থেকে একটু স্পষ্ট করে না বলা হলেও যে ইঙ্গিত মিলছে, তাতে একটা বিষয় স্পষ্ট হচ্ছে যে ভারত এই তদারকি সরকার নয়, বাংলাদেশের স্থায়ী সরকারের সঙ্গে আলোচনায় বসতে চায়। এবং সেক্ষেত্রে আগামী 2 থেকে 4 এপ্রিল থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে যে বিমস্টেক সম্মেলন বসছে, সেখানে জাতীয় তদারকি সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একপ্রস্থ বৈঠক হয়, এমন ইচ্ছা প্রকাশ করে ভারতকে বার্তা পাঠিয়েছিল বাংলাদেশ। কিন্তু এখনো পর্যন্ত ভারতের তরফ থেকে সেই ইচ্ছের মর্যাদা দেওয়া বা সেই ইচ্ছেকে মেনে নেওয়া বা বৈঠকের কোনো সম্মতি দেওয়া কিন্তু এখনো পর্যন্ত কোনো সম্ভাবনা নেই। এবং তুমি জানো যে মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গাবার্ড কদিন আগেই তিনি বাংলাদেশের যে পরিস্থিতি তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। ভারতও তীক্ষ্ণ নজর রাখছে চীনের সঙ্গে, পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে। এই পরিস্থিতিতে মোহাম্মদ ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদীর দেখা হতে পারে, সৌজন্য সাক্ষাৎ হতে পারে, কিন্তু বৈঠক কোনোভাবেই নয়, এমনটাই কিন্তু দিল্লি সূত্রে খবর পাওয়া যাচ্ছে। রাজীব, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।